আসসালামু আলাইকুম। এ টু জেড কম্পিউটার একাডেমি থেকে আমি সৈয়দ জাহাঙ্গীর আলম আপনাদের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা দেখব সেটা আপনার বিভিন্ন টেক্সট কোনো ডাটা যদি থাকে এবং এই টেক্সট ডাটাকে যদি আপনার ডেটে কনভার্ট করতে হয় তাহলে এই কাজটা আপনি কিভাবে করবেন। দেখুন আমার সামনে অলরেডি 4টা ডাটা সেট আছে, 1টা 2টা 3টা 4টা। এইখানে যে ডেটগুলো, এটা একটা ডেট, এটা একটা ডেট, মানে এখানে যে লেখছে এই লেখাটা, সে বলতেছে যে 1/3/2023, মানে সে ডেটটাকে এভাবে লেখছে। এখানে যেটা লেখছে 1+3+2023, আপনার এটা এভাবে লেখছে। এই ডেটটা লেখছে 1@3/2023। তো এই যে ডাটা সেটগুলো, এটা কিন্তু একটা এক রকম এবং কোনোটাই অ্যাকচুয়ালি যে ডেটের ফরম্যাট আমাদের, যেটা দিয়ে এক্সেলে কাজ করতে পারবেন খুবই সহজে, এই ফরম্যাটে কিন্তু একটাও নাই। তো প্রত্যেকটা কিন্তু টেক্সট আকারে আছে। তো দেখুন, আপনি যদি মনে করেন যে এটা আপনার অ্যাকচুয়াল ডেট আছে, কিন্তু না, দেখেন আপনি এখানে 9-10 ধরে যদি আপনি নিজেকে টান দেন তাহলে কিন্তু অটোমেটিক 11-12 চলে আসার কথা, অটোমেটিক 11-12 চলে আসার কথা, কিন্তু একে আসতেছে না, কারণ আমার 9 এবং 10 আসতেছে। তার মানে কি? তার মানে এটা অ্যাকচুয়াল ডেটের মতো নয়, কারণ এটা যদি অ্যাকচুয়াল ডেট হইতো তাহলে অবশ্যই এর পরবর্তী যে ডেটটা আছে ওটা নিচ দিকে চলে আসতো। এটা ট্যাক্সে কনভার্ট আছে। তো এইরকম কোনো ডাটা যদি আপনার ডাটা সেটের মধ্যে থাকে তাহলে, এবং বড় বড় ডাটা নিয়ে যদি আপনি কাজ করতে যান, আমি যদি আপনাকে একটা ডাটা দেখাই, যে এখানে কিছু ডাটা আছে, দেখুন এখানে ডেটগুলো দেওয়া আছে। একটা বড় ডাটা আমি একটু ভিউ করি, যে এরকম ডাটার পাশে অনেক তথ্য আছে এবং ডেটটা এরকম ভাবে দেওয়া। কিন্তু আপনি এই ডেট দিয়ে কিন্তু যদি কোনো ফর্মুলা বা কোনো কিছুতে কনভার্ট করতে যান, আপনি এই ডেট দিয়ে পারবেন না। এটা শুধু দেখতেই পারবেন, যে কিন্তু কোনো কাজ আপনি করতে পারবেন না। এখানে যদি আপনি মান্থের ফর্মুলা ইউজ করেন, দেখেন আমি যদি এখানে মান্থের ফর্মুলা ইউজ করি, মান্থ, দেখুন এখানে কিন্তু ভ্যালু চলে আসছে। তার মানে কি? মান্থের ফর্মুলাটা কাজ করতেছে না। তো আমরা এই ডাটাগুলোকে অ্যাকচুয়াল যে ডেট আছে, ডেটের যে ফরম্যাট আছে, এই ফরম্যাটে আমরা কনভার্ট করব এবং দেখব যে কিভাবে মান্থ, ডেট এবং ইয়ারের ফর্মুলাগুলো এই ডেটের মধ্যে কাজ করে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল কাজে চলে যাই। মূল কাজে যাওয়ার আগে একটি কথা, যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনার এই সাবস্ক্রিপশন আমার নতুন ভিডিও বানাতে অনেক সহযোগিতা করবে। তো আমরা সরাসরি চলে যাব মূল কাজে। আমি এই ডেটটাকে এখন, এই টেক্সটটাকে এখন ডেটে কনভার্ট করব। তো যেটা করতে হবে, প্রথমে আমার এরিয়াটা সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর চলে যেতে হবে ডাটাতে যাওয়ার পর এই যে টেক্সট টু কলাম যে অপশনটা আছে, টেক্সট টু কলামে যাবেন। যাওয়ার পর ডিলিমিটেড এটা দেওয়া আছে, সিলেকশন করা আছে, আপনি এটা সিলেকশন করে নেবেন এবং তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই অবস্থানে চলে আসবেন, আরেকটা আবার নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে জেনারেল যেটা দেওয়া আছে, এটা আপনি ডেটা সিলেকশন করে দিবেন এবং এই অপশনে গিয়ে 2 নম্বর যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে ফিনিশ দিয়ে দিবেন। এই যে দেখেন এখন ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে টোটালি। এই ফরম্যাটটা দিয়ে যদি আপনি এই যে দেখেন নিচ দিকে টানবেন, দুইটা সিলেকশন করে নিচ দিকে টানবেন, দেখবেন 11, 12, 13। তার মানে কি? তার মানে আপনার ডেটে কনভার্ট হয়ে গেছে ডাটাটা। এই এই কাজটা কিন্তু আপনি অনেক বড় বড় জায়গায় ইউজ করতে পারবেন এবং বড় বড় কাজে আপনার সহযোগিতা করবে। তো আমরা প্রথম দেখে নিলাম কি, যে এই অবস্থান থেকে আমি কিভাবে ডেটে কনভার্ট করে নিয়েছি, এভাবে ডেটে কনভার্ট করে নিয়েছি। এখন যেটা দেখবো, যে এই যদি ডাটাকেও এভাবেই সাজায় তাহলে আপনি কিভাবে কনভার্ট করবেন। তো এটার ক্ষেত্রে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত সিলেকশন করবেন। সিলেকশন করার পর আপনি যাবেন ডাটার উপর টেক্সট টু কলাম, আবার ডিলিমিটেড সিলেকশন করা থাকবে, নেক্সট, আবার নেক্সট যাওয়ার পর আপনার এখানে ডেটে সিলেকশন করে 2 নম্বর অপশনে যাবেন এবং ফিনিশ দিবেন। দেখবেন সেম, এটাও দেখেন এটার মতো ডেটে কনভার্ট হয়ে গেছে। এই প্লাসটাও যদি আপনি চেঞ্জ করতে চান তো নিয়ম একই, আপনি যদি সিলেকশন করবেন, ডাটাতে যাবেন, টেক্সট টু কলামে যাবেন, ডিলিমিটেড যাবেন, নেক্সট, আবার নেক্সট, আপনার ডেটে সিলেকশন করে 2 নম্বর অপশনে সিলেকশন করুন, ফিনিশ। দেখুন এটাও কনভার্ট হয়ে গেছে। আবার আপনি যদি এটাও কনভার্ট করতে চাও, সেম নিয়ম আমি বারবার দেখাচ্ছি এই কারণে যে আপনাকে যদি আমি 3 থেকে 4টি উদাহরণ দেখাই তাহলে আপনার কাজের কনফিডেন্স লেভেল বাড়বে এবং আপনি এটা ধারণা হয়ে যাবে যে এরকম যদি ডেট বোঝা যায়, কোনো ডাটা থাকে, তাহলে আপনি এটাকে ডেটে সহজে কনভার্ট করতে পারবেন। আমি যে নিয়মটা দেখিয়ে দিয়েছি এই নিয়মটার মাধ্যমে, ডাটা, টেক্সট টু কলাম, ডিলিমিটেড, নেক্সট, আবার নেক্সট, ডেট, অপশন 2, ফিনিশ। এবার দেখেন সবগুলাই কিন্তু আপনার ডেটে কনভার্ট হয়ে গেছে,
সবগুলো ডেটা কি হয়েছে, কনভার্ট হয়ে গেছে। দেখেন আপনি, আমি টান দিতেছি, আবার দেখেন সবগুলো সিরিয়াল চলে আসছে। এবার আপনি যদি মনে করেন যে এইখান থেকে আপনি এই ফরম্যাটটা ভালো লাগে না, আপনি ফরম্যাটে ডেটে ফরম্যাটটা চেঞ্জ করবেন, কীভাবে করবেন? সবটা এরিয়া সিলেকশন করবেন, সিলেকশন করার পর আপনি চলে যাবেন সরাসরি এইখানে, যাওয়ার পর মোড নাম্বার ফরম্যাটে চলে যাবেন। এই যে ডেটে যাওয়ার পর আমি যদি এই ফরম্যাটে দেখতে চাই, কি প্রথম থাকবে তারিখ, তারপরে থাকবে মাসের নাম, এটা দিই, প্রথম থাকবে তারিখ, তারপর মাসের নাম, তারপরে ইয়ার। ওকে, দেখুন সবগুলা কনভার্ট হয়ে গেছে। আপনি যদি লং ডেটে দেখতে চান, আপনি লং ডেটে দেখতে পারবেন। সেম অপশন সিলেকশন করে ডেটে যাবেন, এখানে দেখেন লং ডেট, এই যে দেখেন লং ডেট আছে, এই লং ডেটে সিলেকশন করেন, তো আপনার এটা লং ডেটে কনভার্ট হয়ে গেছে। আপনি যেভাবে চান, ঠিক আছে, এই লং ডেটে কনভার্ট হয়ে গেছে, আপনি যেভাবে চান এইভাবেই ডাটাটাকে কিন্তু কনভার্ট করতে পারবেন। আমি যেভাবে ডাটাটাকে কনভার্ট করেছি ডেটে। এইবার আপনি যদি এখানে কোনো ফর্মুলা ইউজ করতে চান, হ্যাঁ, এইখানে যদি আপনি কোনো ফর্মুলা ইউজ করতে চান, দেখেন আমি লিখবো মান্থ, ঠিক আছে, মান্থ মানে কি, এটা মার্চ, মার্চ মানে 1 2 3, এখানে সিলেকশন করুন এবং এন্টার দেন। দেখুন মানে থ্রি চলে আসছে অটোমেটিক। তার মানে কি, আমি যদি ইয়ার লিখতে চাই, তার মানে ইয়ার কি 2022, তো এখানে সমান ইয়ার, এখানে ক্লিক করুন, এন্টার প্রেস করুন, দেখুন 2023 চলে আসছে। এবার আপনি যদি ডে দেখতে চান যে এটা মাসের কয় তারিখ, তো আপনি লিখবেন ডে, তারপর এন্টার প্রেস করুন, দেখুন চলে আসছে। তো আপনি সবগুলো সিলেকশন করে টান দেন, দেখবেন আপনার সবগুলো চলে আসছে। এই নিয়মের মাধ্যমে আপনি যদি ডেটা ফরম্যাটটা চেঞ্জ করেন, আপনি অনেক বড় বড় কাজ করতে পারবেন এবং এমন কিছু কাজ করতে পারবেন যেটা আপনার পরবর্তী কাজকে অনেক গতিশীল করবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও বলতেছি, যারা আমার চ্যানেলটিতে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। কারণ আমি এরপরে যে ভিডিওগুলো নিয়ে আসবো, অনেক ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, পাওয়ার কুয়ে নিয়ে আসবো, পাওয়ার বিআই নিয়ে আসবো। সো আমার সাথে থাকুন এবং প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনারা লাভবান হবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।